ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-20 সিরিজে চোখ টাইগারদের। প্রায় 5 মাস বিরতির পর আবারও সংক্ষিপ্ত সংস্করণে মাঠে নামছে লিটন কুমার দাস, সাইফ হাসানের দল। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারালেও এই সংক্ষিপ্ত ফরম্যাটে অনেকটাই ফিকে পারফরমেন্স দেখা যায় লাল সবুজের প্রতিনিধিদের কাছ থেকে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচই হবে চট্টগ্রামে, তাই নিজেদের হোম কন্ডিশনকে কাজে লাগাতে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। এদিকে অনেকটা বোলিং নির্ভর বাংলাদেশ এবার অভিজ্ঞতার তুলনায় ইয়াং পেস ইউনিটের উপরই ভরসা রাখছে। দলে নতুন করে জায়গা পেয়েছেন 2 পেসার গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগাররা। ব্যাট বলের লড়াইয়ে আগে তরুণদের বাজিয়ে দেখে বেঞ্চ শক্তি বাড়ানোই এখন টিম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য। আসন্ন বড় টুর্নামেন্টকে মাথায় রেখে এই ফরম্যাটকে পরীক্ষাগার হিসেবেই দেখছে বাংলাদেশ। টি-20 এর পরিসংখ্যান বলছে এই ফরম্যাটে এখনো এগিয়ে আছে নিউজিল্যান্ড। দুই দলের মধ্যে এখন পর্যন্ত প্রায় 19 ম্যাচে বাংলাদেশ জিতেছে 5টিতে, আর কিউইরা জিতেছে 14টি ম্যাচে। তবে ঘরের মাঠে টাইগাররা বরাবরই বেশি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকে। যেহেতু হোম কন্ডিশনে আছে বাংলাদেশ, সেহেতু 2021 সালে মিরপুর সিরিজের মতোই খেলার ভাবনা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক পারফরমেন্সে বেশ আত্মবিশ্বাসী আছে বাংলাদেশ। পাকিস্তান, আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে শেষ 6টি টি-20 সিরিজের 5টিতে জয় পেয়েছে টাইগাররা। যদিও চট্টগ্রামের এই সাগরিকা ভেন্যুতে শেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এই উইকেটে সাধারণত ব্যাটিং সহায়ক হলেও সাম্প্রতিক সময় স্কোর থেমে গেছে 150 থেকে 160 রানের মধ্যে, তাই পরিকল্পনা সাজাতে হচ্ছে নতুনভাবে। স্পিন নির্ভর কৌশল ও মাঝারি স্কোরকে কাজে লাগানোর প্রস্তুতিতে আছে টাইগাররা। এদিকে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের মতে টি-20তে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ। নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ে তোলা এখন তাদের লক্ষ্য। নিউজিল্যান্ড দলেও নেই বেশ কয়েকজন নিয়মিত তারকাও, তবুও লড়াইটা সহজ হবে না। কিউদের মতে বাংলাদেশের তরুণ স্পিন আক্রমণই হতে পারে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ওয়ানডে সাফল্যের পরও টি-20তেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। এখন দেখার অপেক্ষা চট্টগ্রামের মাটিতে আবারও কি জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা বাংলাদেশ। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।